হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি পটেটো চিজ বল। এটা একটা স্ন্যাক্স রেসিপি আর এটা এতটাই ইয়াম্মি যে বানাতে বানাতেই এটা শেষ হয়ে যায়। এটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে আর এটা বানানো বেশ সোজা। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি তৈরি করেছি। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। সেই আলু সেদ্ধটাকে এইভাবে করে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি দুটো আলু দিয়েই আজকে স্ন্যাক্সটা বানাবো। আপনার যদি বেশি দরকার হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আলুর পরিমাণ বেশি করেও দিতে পারেন। যেহেতু আমি দুটো আলু ব্যবহার করেছি তার জন্য এখানে 2 স্লাইস ব্রেড এইভাবে করে জলে সোক করে জলটা ঝরিয়ে নিয়ে সেই ব্রেডের টুকরো দুটো এর মধ্যে দিয়ে দেবো। আজকে আমার বানানো এই পটেটো চিজ বল রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। 2 স্লাইস ব্রেডই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। এখানে আমি স্বাদ অনুসারে নুন দিয়েছি। আধা চামচের মতো নুন আমি ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। একটা ছোট পেঁয়াজ কুচি কুচি সেটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কুচি করে সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন থেতো করে নিয়েছি সেটা। আপনি এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এগুলো দিয়ে এবার সবগুলোকে একসঙ্গে করে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে যাতে কোনো রকম কোনো দানা মতো না থাকে, সেটা খেয়াল করে বেশ ভালো করে এটাকে প্রথমে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি হাতে যেটুকু আসে প্রথমে সেটুকু হাতে তুলে নিচ্ছি। এইভাবে করে হাতে তুলে নেওয়ার পর কিছুটা চিজ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একটা চিজের টুকরো এইভাবে করে ভেতরে দিয়ে এটাকে গোল বল আকারে তৈরি করে নিচ্ছি। এগুলো আমি সাইজটা খুব বেশি বড় করিনি, ছোটো ছোটোই করেছি। এটা ছোটো খেতেই বেশি ভালো লাগে। আপনার যদি ইচ্ছা হয় আপনি সেই ক্ষেত্রে সাইজটা কিন্তু আপনার নিজের মতো করে বড় করেও করতে পারেন। তবে ছোটো ছোটো করে খেতে ভাজতেও সুবিধা হয় আর এটা খেতেও খুব ভালো লাগে। এক টুকরো চিজ দিয়ে এইভাবে করে গোল গোল করে এটাকে তৈরি করে নেব। ভেতরে চিজ দেওয়াতে এটা বানালে বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, বড়রাও অবশ্য পছন্দ করে এটা খেতে। এইভাবে করে আস্তে আস্তে করে আমি সবগুলো তৈরি করে নেব। এখানে সবগুলো বলস আমি প্রথমে তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু জল। নুনটা দিয়ে এটাকে মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ারের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। এই ব্যাটারটা যে তৈরি করলাম এই ব্যাটারের মধ্যে এবার চিজ বলগুলো প্রথমে ডিপ করে নেব। আর নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। এবার এই বলসগুলো থেকে একটা করে বলস নেব, এইভাবে করে ডিপ করব। তারপর এই ব্রেড ক্রাম্বসে এটাকে এইভাবে করে কোট করে নেব। দেখুন এইভাবে সুন্দর করে এগুলো কোট করে নিচ্ছি। প্রথমে আমি
দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের এই ব্যাটারটার মধ্যে। তারপরে ব্রেড ক্রাম্বসে এইভাবে করে কোট করে নিচ্ছি। এইভাবে করে সবগুলো বলস আমি প্রথমে কর্নফ্লাওয়ার তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। তারপরে যাব এগুলোকে ভাজার দিকে। সবগুলো বলস কোট করা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না তেলটা বেশ গরম হয়ে যায়। খুব বেশি গরম হবে না, মোটামুটি গরম। খুব বেশি গরম হলে খুব তাড়াতাড়ি এটা পুড়ে যেতে পারে। দেখুন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখা আছে। এই মিডিয়াম আছে উল্টে পাল্টে এবার এগুলোকে ভেজে নেব। এটা ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। এটাকে হালকা হাতে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে বেশ সুন্দর করে বাদামি করে ভেজে তুলে নেব। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিতে হবে। এরপর দেখুন কেমন সুন্দর রং এসছে, উপরটা বেশ ক্রিস্পি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে প্রথম ব্যাচ ভেজে তুলে নেওয়ার পর তেল তো গরমই আছে। এবার তেলটাকে একদম কম করে দিয়ে আরও কিছুটা বলস আমি এর মধ্যে দেব আর এইভাবে সেগুলোকেও ভেজে তুলে নেব। প্রথমে একটা ব্যাচ তুলে নেওয়ার পর এবার আবারও দিয়ে দেব কিছুটা বলস নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আগের মতো করে ভেজে তুলে নেব আর এইভাবে করে বাকি যে একটু আছে সেটাকেও ভেজে নেব। দেখুন কত সহজভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি পটেটো চিজ বল, যেটা আপনারা এমনি দিনে তো বানিয়ে খেতেই পারেন সন্ধ্যার স্ন্যাক্সে। এটা বাচ্চাদের ভীষণ পছন্দ আর পার্টি ফাংশনেও কিন্তু এটা বানিয়ে সার্ভ করা যেতে পারে। আজকে আমার বানানো এই পটেটো চিজ বলের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।